তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউসের পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমাদের আজকের আমার এই ভিডিওটাও খুব ভালো লাগবে। আর কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে জানাই প্রণাম। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু সকাল 7টা বাজে। আর আমি দেখো আশিপাশি সমস্ত কাজটাই করে তারপরে এই জামা কাপড়গুলো কেচেছিলাম, তাই দেখো এখন মেলে দিচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, আবারও আসছি কাজটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে বক বক করতে। জানো তো বন্ধুরা, এই যে চলে আসলাম বেডশিটটাকে পাতাতে। কালকে ধুয়েছিলাম জানো তো, কালকে আর পাতা হয়নি। আর যেটা তোমাদের বলতে একদমই ভুলে গেছি, আজকে কিন্তু রবিবার জানো তো। আর এই দেখো রবিবার মানে একটু ব্যস্ততার মধ্যে থাকি, তবুও দেখলাম সকালবেলার দিকে এখন একটু চাপটা কম ছিল। আজকে সকালে না প্রত্যেকেই দই মুড়ি খেয়েছিল, আর তার সঙ্গে একটু মিষ্টিও এনেছিল, সেটাই খেয়েছে ওরা প্রত্যেকে। আর তারপরে চলে যাব রান্না বান্না করতে এই কাজগুলো করে। আর এত গরম পড়েছে, তারপরে দেখো কুলারটা চালিয়ে দিয়ে তারপরে যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম দিচ্ছে জানো তো, মানে সহ্য করা যাচ্ছে না। এই সংসারে খুঁটিনাটি করতে গেলে মানে কাজগুলো করতে যেয়ে প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি। আর এর মধ্যে মানে কি বলবো, তারপর দেখো এই যে বালিশের কভারগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কটা পরানো হয়ে গেছে। আর এই যে কাঁথাগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এদিকে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, মাম্মামকে নিয়ে ওর দাদাভাই একটু বাইরে বসে আছে। আর আজকে না মাছ আসেনি জানো তো, তাই দেখো এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, আজকে ডিমের ঝোল করব। আর এদিকে দেখো তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আগের দিন কিছুটা মাছ ছিল জানো তো, শনিবারে মানে এটা মাছটা ছিল হলো শুক্রবারের মাছ জানো তো। শনিবারে তো আমরা খাই না, তাই 3 পিসটা দিয়েই রান্না করব হলো ঝিঙে আলু দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি করব। এই প্রচণ্ড গরমে একটু ঝোলঝোল তরকারি খেতে না ভালো লাগে। আর তার সঙ্গে ডিমের ঝোলটাও একটু মানে করব। ছেলে আবার ডিমের ঝোল বেশি পাতলা হলে একদমই পছন্দ করে না, ওর বাবার ভালো লাগে কিন্তু ছেলে একদমই পছন্দ করে না। আর আজকে আমাদের খোকার বাবা বাড়িতেও নেই, উনি একটু ওনার একটা কাজ আছে, তাই উনি একটু বাইরে বেরিয়েছেন। আর এই দেখো তারপরে যে ঝিঙে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে তারপরে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হলুদ দিয়ে ঝোলটা দিয়ে দেবো। তারপরে দেখো ঝোল সম্বারা সবটাই আমার দেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু ফুটিয়ে নিলেই তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও কিন্তু হচ্ছে, টা যেহেতু উতরিয়ে গেছে আর একটু হলে ভাতটাও নামিয়ে নিতে পারবো। আর তারপরে দেখো এই যে ডিমের কারি রান্না করছি। আর আজকের ডিমের কারিটা না আলু দিয়েই করেছি। আর কি বলবো, আজকের ডিমের কারিটা জানি না খেতে কেমন হবে। মশলাটা না হাতে করতে পারিনি, একটু আদা করেছিলাম, হাতে বেটেছিলাম, আর সবটাই গুঁড়ো মশলা দিয়ে করেছি ডিমের কারিটা। তারপরে দেখো এই যে তোমাদের তো দেখালাম কী কী সবজি আমি রান্না করেছি। তারপরে খেতে বসেছিলাম আমি আর ছেলে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিল। তারপরে দেখো এই যে এঁটোটা তুলে নিচ্ছি, এরপরে চলে যাব এই জায়গাটাকে একটু মুছে নেব, যেহেতু আমরা নিচে বসে খাই, তো না মুছলে একদমই ভালো লাগে না। তোমরা দেখতে থাকো, আবারও আসছি একটু পরে, আবারও কথা বলতে এই কাজটা সেরে নিয়ে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা। ওই এখন কিন্তু প্রায় 5টা বেজে গেছে বিকাল। আর গরমে না বাইরের সব কাজবাজি আমার হয়ে গেছে। তারপরে এখন একটু ঘরের কাজকর্ম করে তারপরে বাবার ভেবেছি নাইটিটাকে চেঞ্জ করব। আর ভালো লাগছে না জানো তো এই গরমে, আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তাই ভেবেছি একেবারে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো ছেলেরও কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো ভাঁজ করে নিয়েছিলাম, তাই সেইগুলো র্যাকে রেখে দিলাম। তারপরে ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই মুরগিগুলো না খুব বিরক্ত করছে জানো তো,
বাইরে থেকে বারবার ঘরে ঢুকছে, তা ভেবেছি একেবারে মানে গাটা ধুয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে নেবো। আর এদিকে কিন্তু আমার মামামও আমার পিছন পিছন ঘুরে ঘুরে মুড়ি খাচ্ছে। তো গরমের ভিতরে এই খুঁটিনাটি কাজগুলো করতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। যেমন মামামের পিছন বারবার দৌড়াতে হচ্ছে, তারপরে মানে টুকটাক কাজ করতেই প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আর অন্য কাজ কী করব। তারপরে এই যে দেখো, এটা নিয়ে বসে আরও বিপদে পড়ে গেছি আমি। ছেলে প্রচণ্ড বায়না ধরছে, ওমা একটু কাঁঠালের বড়া করো। তাই দেখো এই যে কাঁঠালের বড়া করব বলে কাঁঠালগুলোকে ভালো করে ঘেঁষে নিচ্ছি। আর কাঁঠালগুলো ঘেঁষতে না একদমই কষ্ট হতো না, যদি মিক্সিটা ভালো থাকতো তাহলে মিক্সিতে একবার গুলি দিলেই হয়ে যেত। কিন্তু কি করার, কপালটা এতই খারাপ, মিক্সারটাও ঘরে নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করা হচ্ছে না কদিন ধরে। তারপরে দেখো এই যে, আর আজকে কি বলবো, বড়া করব, তা ঘরে একটু ময়দাও নেই জানো তো, আটা দিয়ে তাই এই যে মাখিয়েছি, যেহেতু ছেলের বায়নাতে। তারপরে দেখো এই যে সাদা তেলটা যা ছিল, তাই এই যে সাদা তেলটা কড়াইতে গরম হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি। আর আমার সঙ্গে আমার ছেলেও আমাকে হেল্প করছে, ও খুন্তিটা দিয়ে বারবার নাড়াচাড়া করছে। অন্যান্য কাজের সময় যদি বলি না বাবা এটা করে দে, ও একদমই শোনে না জানো তো, আর এই সব কাজে এসে খুব উস্তাদি করে। তারপর দেখো এই যে তেলের উপর দিয়েছি, আর এই সময়টা না কি বলবো, মনে হচ্ছিল যে মানে লেগে লেগে যাচ্ছিল, যেহেতু কড়াইটা না ভালো করে মানে তাতেনি জানো তো। ছেলের বায়নার জন্য বলছে মা তেতে গেছে দিয়ে দাও। তারপর দেখো এই যে লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম। আর আজকে দেখো খুব সহজেই কিন্তু বড়াটা তৈরি করে ফেললাম। প্রায় দিন মানে কি বলবো, ময়দা দিয়ে করা হয়, আর আজকে কিন্তু আটা দিয়েও করেছি, কিন্তু তবুও না ভালো সুন্দর মুচমুচে হয়েছিল জানো বড়াগুলো। ছেলে একটা খেয়েছে, বললো খুব সুন্দর হয়েছে মা, আর খুব মুচমুচে হয়েছে। ছেলে খেয়েও বলছে খুব সুন্দর টেস্ট লাগছে মা, খেয়ে দেখো। আর তালের বড়ার থেকে না কলা মানে কাঁঠালের বড়াই খেতে কিন্তু বেশি ভালো লাগে, আমার কাছে কিন্তু তাই মনে হয়। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার রান্না বান্নাও করেছি, সবটাই করে এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে। এখন আবার এই যে কিছুটা দুধ ছিল তাই একটু সিমই রান্না করছি। আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে বলছি, প্লিজ তোমাদের যদি আমার এই ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের প্রত্যেকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, প্লিজ তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো, এটুকু অনুরোধ রইল। আর ভিডিওটা বড় করছি না, যেহেতু অলরেডি এখন 10টা বেজে গেছে। টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।